সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। রানীগঞ্জ ও জামুরিয়া শিল্প তালুকে বৈধ প্ল্যান ছাড়াই হয়েছে একাধিক নির্মাণ। অভিযোগ রয়েছে 11টি কারখানার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে আসানসোল পুর নিগম 500 কোটি টাকারও বেশি জরিমানার নোটিশ জারি করে কারখানাগুলিকে। এবার কারখানার মালিকরা জরিমানা মকুবের আবেদন জানালেন মেয়রের কাছে। মোবাইল দাবানো আছে। পানি লেগে এখানে দেওয়া আছে। জল লোকে আছে বলতে পরশু দিনের আগে মুরগি কাটছিল, মাংস কাটছিল। কাটতে কাটতে সেই 9টার সময় করে পায়খানা বসতে যাওয়ার নাম করে বেরিয়ে তারপর তো নিখোঁজ পাওয়া যায়নি। দিয়ে আজকে সকালে লোক পায়খানা যাচ্ছিল ওইদিকে, যেতে দেখা যায় ভাসছে জলে, পুকুরের জলে। কতদিন ধরে নিখোঁজ ছিল? আর 3 দিন হচ্ছে। কোথায় পাওয়া গেল আজকে? ওই যে আমাদের একটা কাঁকি পুকুর বলে, পুকুরের জলে। এলাকাটার নাম কি? এলাকার নাম দেহরা। কতদিন নিখোঁজ ছিল? 3 দিন। দিয়ে পুকুরের জল থেকে তারপর কিভাবে উদ্ধার করা হলো? পুকুরের জল থেকে বলতে আজকে সকালে একদিন পায়খানা যাচ্ছিল, তখন ভাসছে। ভাসার পরে সব ডাকাডাকি করা হয়, তারপরে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে নেমে তোলা হয় জল থেকে। 3 দিন ধরে নিখোঁজ ছিল? হ্যাঁ। আপনারা কি থানাতে বা কোথাও কিছু জানিয়েছেন? না 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 জানা না। আপনারা খোঁজাখুঁজি করেননি? আর খোঁজাখুঁজি করা হয়েছে, কুটুম বাড়ি খোঁজা হয়েছে, ঝরবো না সব খোঁজা হয়েছে যে পুকুরের জলে কোথাও আছে নাকি, বা পাহাড়ে কোথাও পড়ে আছে নাকি, খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালে পাওয়া গেল। এই সকালে পুকুরে ভাসছিল? হ্যাঁ ভাসছে। পুকুরে কি ভাসছিল? হ্যাঁ পুকুরের জলে ভাসছিল। এনার বাড়ি কোথায়? ওই দেহরাতে। কোথায় পাওয়া গেছে বডিটা? ওইটা পাওয়া গেছে বলতে বাগপাড়ার আগে একটা কাঁকি পুকুর বলে, ওই পুকুরটা দেহরা এলাকাতে? দেহরা এলাকাতে। যিনি মারা গেছেন নাম কি ওনার? ওর নাম হচ্ছে অভিজিৎ সান্দ্রা। অভিজিৎ সান্দ্রা। কত বয়স হবে? ওই 31 বছর। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ পাশের বাড়ি। আপনার নাম? আমার নাম পতিত পাবন সান্দ্রা। পতিত পাবন সান্দ্রা।